আমাকে ধরে পেলো না জানো। আমি আসিয়া আর প্রথম দেখাতেই আমি কি কাণ্ড করে বসলাম। দেখুন মশাই, এই মেয়েটা আপনার সামনেই পরপুরুষের সাথে প্রেম করছে। আজ এই মেয়েটাকে আমি ছাড়বো না। আরে না, দেখুন বাবু প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। এই যে লোকগুলো খুঁটির মতো দাঁড়িয়ে আছে, এরা সবাই আমার সৎ পরিবার, যারা আমার 12টা বাজাতে চায়। প্লিজ আমাকে বাঁচান। কিন্তু আমি তোমাকে কেন বাঁচাবো? আরে ইয়ার এমন বলো না, আমি তোমাকে কিস করেছি, তার মানে আমরা অফিসিয়ালি স্বামী স্ত্রী। কি তোমার মাথা ঠিক আছে তো? প্লিজ না বাবু, বাঁচিয়ে নাও না। তোমার ঘর ঝাড়ু মোছা সব করে দেবো, আর তোমাকে সব সময় খুশি রাখবো। যাই হোক বন্ধুরা, মন তো আমারও ওই কিসে গলে গিয়েছিল, তাই আমি আমার নতুন বউকে তুলে গাড়িতে বসিয়ে দিই। শোনো, আমি এখানে সবজি নিতে এসেছিলাম, তুমি এক কাজ করো, এখানে বসো, আমি নিয়ে আসছি। আর শুনুন মশাই, আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন। ঠিক আছে ম্যাডাম। বাবা, আপনি মুখ দেখছেন কেন? গিয়ে ধরুন না ওকে। আজ তো ওর বিয়ে আমি ওই বুড়োটার সাথেই দিয়ে ছাড়বো। হ্যাঁ, জলদি ধরো ওকে। এভাবে কি করে আমাকে ধরতে পারো? আরশিয়া, বাইরে এসো। আমাকে কি পাগল মনে হয়? বলছি বাইরে বেরো, নইলে তোমাকে ছাড়বো না। আচ্ছা তাই নাকি? আগে বুড়ো ধরে তো দেখান। পাগল মেয়ে। এর গোষ্ঠীর তুষ্টি, তুমি জানলা কেন খুলছো? আমার বাপ আমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। ওটা এই জন্য যে ওরাও দেখুক আমাদের মধ্যে কত ভালোবাসা। চলো এবার কিস করো। কত চালাক। এই নাও ব্যাস, এবার চলো এখান থেকে। আমি এই লোকগুলোর নোংরা মুখ আর দেখতে চাই না। যেমনটা তুমি বলো। এর তো চললাম তবে, বাই শাশুড়ি মা। এবার গিয়ে আমার ওই ডাইনি বোনের বিয়ে ওই বুড়োটার সাথে দিয়ে দিন, কারণ আমি তো চললাম আমার হ্যান্ডসাম পতির সাথে নিজের শ্বশুর বাড়িতে। আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।